আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা নিয়ানকে দেখতে পাই। সে আমাদের এই ড্রামার ফিমেল লিড, আর সে তার ফিউজের জন্য লাঞ্চ নিয়ে যাচ্ছিল। তখনই আমরা তার ফিউজে হান আর তার ফ্রেন্ডকে দেখি। তারা একসঙ্গে কথা বলছিল। লিউ তাকে বলে, আমি অনেক তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো। হান বলে, বিয়ে তো একটা এমন জিনিস যেটা আমাদেরকে আজকে না হলে কালকে করতেই হবে, কিন্তু কোনোদিনও বিয়ে একটা ভুল মানুষের সঙ্গে করবে না। সে বলে, কেন, তুমি কি বিয়ে করে রিগ্রেটে আছো না? সে হ্যাঁ বলে। লিউ বলে, কেন? আয়ত তোমাকে 6 বছর যাবত পছন্দ করে, আর 6 বছর যাবত তোমরা একসঙ্গে আছো, তারপরে তোমাদের বিয়ে ঠিক হয়েছে, আর তুমি কেনই বা রিগ্রেট করছো? সে বলে, বিয়ের আগে অন্য কিছু থাকে আর বিয়ের পরে অন্য কিছু। একবার তুমি বিয়ে করে নাও, তারপরেই তুমি সবকিছু বুঝতে পারবে। তখনই ওইখান থেকে লিও যেতে লাগে। আর নিয়ানকে বলে, তুমি তো শুনেই ফেলেছো যে হান তোমার ব্যাপারে কি বলেছে। আমি এখনো বলছি যে হান তোমাকে ডিজার্ভ করে না, তুমি তাকে ছেড়ে দাও। তখনই নিয়ান তার রুমের ভিতরে যায়, আর সে তার জন্য চিকেন স্যুপ রান্না করে এনেছিল। তখন সে তাকে কনসার্টের টিকিট দেয়। হান বলতে লাগে, তোমাকে এসব কিছু করার কি বা দরকার আছে? তোমার হাজবেন্ডের কাছে তো অলরেডি অনেক বেশি টাকা আছে, তাহলে তুমি এসব কিছু কেন করছো? তুমি শুধু মিস হান হওয়ার ট্যাগ নিয়ে নাও। নিয়ানের তার কথাগুলো শুনে একদমই ভালো লাগে না, আর তাদের দুজনের মাঝখানে ঝগড়া হতে লাগে। হান রেগে সব ডকুমেন্ট গুলোকে ছুড়ে মারে। নিয়ান ওই সবকিছুকে একসঙ্গে করে ট্যাক্সি রেখে ওইখান থেকে যেতে লাগে, আর ভাবতে লাগে, মা আপনি যদি জীবিত হতেন তাহলে কি এমন লাইফ কাটাতে দেখে খুশি হতেন? পরের দিনে নিয়ানের কনসার্ট শুরু হয়, আর সে অনেক ভালোভাবে ভায়োলিন বাজায়, আর তারটা অনেক বেশি সুন্দর হয়। সবাই তার জন্য তালি মারে। নিয়ান একটা চেয়ারের মধ্যে দেখে যে চেয়ারটা খালি ছিল, সিটটা ছিল তার ফিয়ন্সের, আর সে এইখানে আসেনি। সে যখনই মেকআপ রুমে আসে তখনই সে একটা ছবি দেখতে পায়, যেটার মধ্যে তার হাজবেন্ড হান আর শিন ছিল। ছবিটা দেখে সে ভাবতে লাগে যে এখনো সে তাকে ভুলে যায়নি। পরের দিনে সে যখন তার বাসে ছিল তখনই তার বেস্টি তার সঙ্গে কথা বলে, আর তাকে বোঝায় যে সে তোমার জন্য একদমই ভালো না। আমি তোমাকে এই ব্যাপারটা কতদিন যাবতই বুঝাচ্ছি। নিয়ান বলে, শুধু আজকের দিনটাই, আজকে আমি ম্যারেজ সার্টিফিকেট নিতে যাবো, আর সে যদি ওইখানে না আসে তাহলে আমি সব সম্পর্কই ভেঙে দিব। পরের দিনে সে সিভিল বিউরোতে ছিল, আর তার নাম্বারও আসে। সে একা ছিল তাই যেতে পারে না, সবারই ম্যারেজ সার্টিফিকেট হয়ে যায় নিয়ানকে ছাড়া। তখনই তার কাছে হান টেস্ট করে বলে, আজকে আমি আসতে পারবো না, তাই তুমি অন্যদিন এসে যেও। তখনই তার বেশি তাকে ছবি পাঠাতে লাগে যেখানে হান তার এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে ছিল, আর সে তাকে কিস করছিল। তখন নিয়ান ওইখান থেকে যেতে লাগে। তখনই দরজার কাছে তার পুরনো ফ্রেন্ডকে দেখতে পায়, আর সেই হচ্ছে আমাদের এই ড্রামার মেইনলি। তার নাম ছিল ইউচ্যাং। সে জিজ্ঞাসা করে, তুমি এইখানে কি করছো? সে বলে, আমি এইখান দিয়ে যাচ্ছিলাম, তখনই আমার ধাক্কা তোমার সঙ্গে লাগে। নুয়ান বলে, জান তোমার কি বিয়ে হয়েছে? সে বলে, না এখনো আমার বিয়ে হয়নি। তখন নিয়ান তাকে বিয়ে করতে বলে। সে বলে, আমি শুধু বিয়ে তাকেই করব যে সারা জীবন আমার সঙ্গে থাকবে। তখন তারা দুজন ম্যারেজ সার্টিফিকেট বানিয়ে নেয়, আর চ্যান তাদের দুজনের ম্যারেজ সার্টিফিকেটের ছবি তোলে। এর সঙ্গে তারা দুজন হাত ধরে ছবি তোলে। চ্যান বলে, তুমি হাতটাকে এইভাবে কেন সরিয়েছ? আমরা তো হাজব্যান্ড ওয়াইফ। নুয়ান বলে, আমার এসব কিছু অভ্যাস নেই, তাই ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। পরে সিনে তারা দুজন গাড়ির মধ্যে বসেছিল, আর চ্যান তার থেকে তার অ্যাড্রেস জিজ্ঞাসা করে। আর তোমার অ্যাড্রেসটাকে স্কুলে থাকতে যে বাসা ছিল ওইটাই? নোয়ান হ্যাঁ বলে। তারপরে তারা দুজন বাসায় যায় যেখানে নোয়ানের একটা প্যাড ছিল। চ্যান বলে, এটা তো ওইটাই। নোয়ান বলে, হ্যাঁ তুমি ঠিকই ধরেছ, আমরা স্কুলের সময় যেটাকে পেয়েছিলাম এটা এইটাই। সে তখন অনেক বেশি ছোট ছিল, এখন দেখো এটা কত বেশি হেলদি আর বড় হয়ে গেছে। তখনই আমরা পাঁচটি সিন দেখতে পাই ইউচেনের কাছে এই ডগটা ছিল, আর সে নিয়ানকে বলে, কালকে আমি অ্যাবর্ডে চলে যাব, আর আমি এটার খেয়াল রাখতে পারবো না। নিয়ান বলে, তুমি এটাকে নিয়ে একদমই চিন্তা করবে না, আর আমি এটার খেয়াল রেখে নিব। প্রেজেন্টে নিয়ান তাকে স্লিপার্স দেয় পরার জন্য। চ্যান বলে, আমি অন্য ছেলেদের পরা জিনিস পরি না। নোয়ান বলে, নাটক করা বন্ধ করো, আর এটার মধ্যে এখনো ট্যাগ লেগে আছে, এটা নতুন। চ্যান বলে, ঠিক আছে, আমি তো শুধু তোমাকে বলছিলাম। আর চ্যান তার মাথার মধ্যে হাত রেখে কিউট কাপলের মতো রিয়েক্ট করছিল। তখন নিয়ান তার জিনিসপত্র প্যাক করে নেয়। চ্যান বলে, তুমি কি শিওর মেয়ে? তোমার শুধু একটা লাগেজ, আর একটা লাগেজে কি তোমার সবকিছু ফিট হয়ে গেছে? নিয়ান বলে, আমি তো অল্প কাপড় নিয়েছি, এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, এখনো কি আমি পুরান কাপড় চোপড় পরবো না? আমি তো তোমার টাকা খরচ করবো। পরের দিনে তারা দুজন গাড়ির মধ্যে বসছিল। তখন চ্যান তাকে দেখছিল, আর নিয়ানের মনে হতে লাগে সে তার ভালোবাসায় পড়ে গেছে। চ্যান বলে, আমি শুধু এটাই ভাবছি যে তুমি সিট বেল্ট লাগাওনি, এটার জন্য আমাকে কত টাকা ফাইন দিতে হবে। নিয়ান সিট বেল্ট লাগানোর চেষ্টা করে, কিন্তু ওই বেল্টটা সামনে আসছিল না। তখন চ্যান তার সাহায্য করে, আর তাদের দুজনের চেহারা অনেক বেশি ক্লোজ ছিল। পরের দিনে তারা দুজন চ্যানের বাসার মধ্যে চলে আসে, আর
নিয়ান তার বাসাটা দেখে ভাবতে লাগে তোমার বাসাটা তো একটু বেশি বড়, আর চ্যান তার জন্য ডিনার তৈরি করে, আর সে অনেক ভালো কুক করে। আর তাকে বলে তোমার যদি কোনো ভায়োলিনের রুম চাই তাহলে তুমি একদমই চিন্তা করবে না, আমি অন্য একটা লোককে ডেকে এই রুমের ব্যবস্থাও করে দিব। পরের সিনে নিয়ান ঘুমিয়ে পড়ে। ওইখানে চ্যান এসে তাকে দেখতে লাগে। নিয়ান জেগে যায় আর তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। তখন চ্যান তাকে বলতে লাগে তোমার কাছে শুধু 4 মিনিট আছে। তারপরে তারা জানালার কাছে যায় যেখানে আতশবাজি ফোড়া হয়, আর চ্যান তাকে নেকলেস দেয় এজ আ বার্থডে গিফট। আর নিয়ান তাকে বলতে লাগে তুমি হয়তো এখনো আমার বার্থডেটাকে ভুলে যাওনি। চ্যান বলে এই নেকলেসটা তো আমি কোনদিন থেকে নিয়ে রেখেছিলাম, কিন্তু আমি কোনোদিনও এটাকে তোমাকে পোস্ট করতে পারিনি। তারপরে তারা দুজন ঘুমিয়ে পড়ে আর সবার প্রথমে ঘুম ভাগে চ্যানের, যেখানে সে নিয়ানকে দেখছিল। নিয়ানের ঘুম যখনই ভাঙে তখনই সে তার চোখ বন্ধ করে ফেলে আর নিয়ান তাকে অ্যাক্টিং করতে বারণ করে। তারপরে তারা দুজন ব্রেকফাস্ট করছিল, তখনই তার কাছে হানের মা কল করে আর তাকে দেখা করার জন্য ডাকে। তখন চ্যান তাকে ড্রপ করার জন্য যায়। চ্যান বলে আমি তোমাকে পিক করার জন্য আসবো। হানের মা তাকে বলে আমাকে আন্টি ডাকা বন্ধ করো, এখন তো তুমি আমাকে মাও ডাকতে পারো। নিয়ান বলে আমার এটা বলতে কষ্ট হচ্ছে যে আমার আর হানের ব্রেকআপ হয়ে গেছে। তখন সে হানের ওই ছবিগুলোর ব্যাপারেও বলে দেয়। হানের মা তার কাছে ক্ষমা চাইতে লাগে। পরের দিনে তারা যখন যাচ্ছিল তখনই ওইখানে হানের বাবা এসে পড়ে আর সে তাকে জিজ্ঞাসা করে কেমন আছো। নিয়ানো ওনার সঙ্গে একটু কথা বলে ওইখান থেকে চলে যায়। তখন হানের মা বলতে লাগে তুমি কি জানো তোমার ছেলে আজকাল কি করে ঘুরছে। এই জন্য তো নিয়ান তার সঙ্গে ব্রেকআপও করে নিয়েছে। সে তার এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে আবারও এসে পড়েছে আর সব জায়গায় শুধু আমার নাকটাকেই কাটাচ্ছে। অন্যদিকে চ্যান এসে পড়ে নিয়ানকে পিক করার জন্য। নিয়ান যখন গাড়ির মধ্যে বসে তখন সে চ্যানকে এই সবকিছুর ব্যাপারে খুলে বলে আর তাকে এটাও বলে ভবিষ্যতে তুমি যদি কোনো মেয়েকে পছন্দ করো তাহলে তুমি আমাকে বলবে, তাহলে আমি তোমার সঙ্গে ডিভোর্স নিয়ে নিব। চ্যান বলে এমনটা কোনোদিনও হবে না, আর তোমার কি কোনো ছেলেকে পছন্দ। নিয়ান না করে দেয়। পরের সিনে তারা দুজন লাঞ্চ করার জন্য যায়, যেখানে নিয়ান তার ফোন চ্যানকে দিয়ে ওয়াশরুমে যায়। চ্যান যখন ওইখানে ছিল তখনই লিও তাকে দেখে ফেলে আর আমরা জানতে পারি যে চ্যান আর লিও স্কুলের সময় থেকে ফ্রেন্ড ছিল। লিও মোবাইল দেখে ভাবতে লাগে যে এই ফোনটা তো আমি কোথায় একটা দেখেছি। তখন সে ওইখান থেকে চলে যায়। পরের সিনে নিয়ান তার গ্র্যান্ডপার সঙ্গে কথা বলে। গ্র্যান্ডপা তাকে বলে যা হয়েছে ভুলে যাও, ঝগড়া তো সবসময় হয়। তখন নিয়ান ওনাকে সব কথা বলে দেয় আর এর সঙ্গে এটাও বলে যে এখন আমি অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলেছি। গ্র্যান্ডপা বলে এটা তোমার ইচ্ছা, আর তুমি আমার সান-ইন-লর সঙ্গে আমাকে নিশ্চয়ই দেখা করাবে। পরের সিনে তারা দুজন গ্র্যান্ডপার সঙ্গে দেখা করার জন্য চলে যায়। গ্র্যান্ডপা চ্যানকে দেখে বলতে লাগে যে সে তো একটু বেশি হ্যান্ডসাম, আর গ্র্যান্ডপা নিয়ানকে ওইখান থেকে পাঠিয়ে দেয়। এটা বলে যে তুমি যাও, আমরা একা কিছু কথা বলতে চাই। তারপরে তাদের কথা বলা শেষ হয়ে যায় আর নোয়ান অনেক বেশি নার্ভাস ছিল। গ্র্যান্ডপা বলে তুমি এত বেশি নার্ভাস কেন, আর আমি কি তার কাছে তোমার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলেছি নাকি, আর আমি কি তাকে বকা দিব নাকি, সে তোমার চয়েস। পরের সিনে নিয়ান আর চ্যান বসেছিল, তখন চ্যান তার পা টিপে দিচ্ছিল। নিয়ান বলে তোমার হাতের মধ্যে তো জাদু আছে। চ্যান বলে আমি তোমার সাহায্য করেছি, এখন তুমি আমার ফিসটা আমাকে দিয়ে দাও। নিয়ান বলে তুমি কোন ফিসের কথা বলছো। তখন চ্যান তার কাছে আসে, তখন নিয়ান পিছনে সরে যায় আর পরে তাকে তার কাছে টানে আর তাকে কিস করে ওইখান থেকে চলে যায়। পরের দিনে হান শিনকে তার বাসায় নিয়ে আসে। শিন বলে আমি আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করেছি, অনেক বছর হয়ে গেছে, তাহলে আমরা সবাই একসঙ্গে দেখা করি। আর তার ফ্রেন্ড আর কেউই ছিল না, নিয়ান ছিল। তখনই হান একজন লোককে কল করে ডায়মন্ডের রিং বানাতে বলে আর এই কথাগুলো শিন শুনে ফেলে আর ভাবতে লাগে যে এই ডায়মন্ড রিংটা তো আমারই জন্য বানাচ্ছে আর সে আমাকে সারপ্রাইজ দিতে চায়, তাই আমি এমন রিয়েক্ট করবো যে আমি কিছু জানি না। তখনই আমরা চ্যানকে দেখতে পাই। সে নিয়ানকে বলে আমি তোমার জন্য একটা জিনিস অর্ডার করেছি, কিন্তু আমাদের অ্যাড্রেসটার জায়গায় আমি তোমার ওল্ড অ্যাড্রেসটাকে দিয়ে দিয়েছি। তোমাকে ওইখান থেকে গিয়ে জিনিসটাকে পিক করতে হবে, আর তুমি আমাকে ক্ষমা করে দিও কারণ আমি তোমার সঙ্গে আসতে পারবো না। তখনই নিয়ানের কাছে হানের অ্যাসিস্ট্যান্টের কল আসে আর তাকে বলতে লাগে হান আপনার জন্য কিছু পাঠিয়েছে আর উনি চাই যে আমি আপনাকে এই জিনিসটা দেই। নিয়ান কিছু ভাবতে লাগে আর বলে ঠিক আছে, সন্ধ্যা 5টা বাজে আমি যে জায়গায় বলবো ওই জায়গায় এসে যাবে। পরের সিনে অ্যাসিস্ট্যান্ট এসে ওই সবগুলো গিফট দেখতে লাগে যেগুলো হান তাকে দিয়েছিল। নিয়ান বলে এই সবগুলো গিফট তোমার বস আমাকে দিয়েছিল, তাই যাওয়ার সময় এইগুলোকে নিয়ে যেও আর বলবে আমি এগুলোকে ধরেও নি, তাই তার যা করার সে করতে পারে। তখন অ্যাসিস্ট্যান্ট গিয়ে হানকে এই সবকিছুর ব্যাপারে বলতে লাগে। তখন হান অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে লাগে যে আমি তাকে কিভাবেই বা ফিরিয়ে আনবো। হান বলে যেভাবেই হোক তুমি তাকে এই গিফট গুলো দাও আর আমার ব্যাপারে ভালো ভালো কথা বলো। তখনই অ্যাসিস্ট্যান্ট উপরে যায় আর বলতে লাগে বস আমাদেরকে এইসব জিনিসগুলো নিতে বারণ করেছে। তখন নোয়ান কিছুই বলে না আর তার বেস্ট ফ্রেন্ডকে কল করে বলে তোমার কাছে কি শিনের কোনো অ্যাড্রেস আছে যেখানে সে এখন থাকছে। আমার তো মনে হচ্ছে
তারা দুজনেই একসঙ্গেই থাকছে। এর জন্য আমি চাচ্ছি যে হানের সবগুলো গিফট আমি গিয়ে তার বাসার মধ্যেই দিয়ে আসি, যাতে শিনও জানতে পারে যে কি চলছে। এটা শুনে তার বেস্টি হাসতে লাগে। তারা দুজন গাড়ির মধ্যে ছিল, তখন চেন নিয়ানকে জিজ্ঞাসা করে তোমাকে কে কল করছে। নোয়ান বলে এটা হানের অ্যাসিস্ট্যান্ট, তার সঙ্গে আমার কিছু কাজ আছে তাই সে বারবার আমাকে কল করছে। তখনই হান তাকে মেসেজ করে আর বলে তুমি আমাকে বারবার বিরক্ত করছো, তুমি যদি বিয়ে ভেঙে ফেলতে চাও তাহলেই তুমি আমাকে ইগনোর করবে, না হলে আমি কোনোদিনও বিয়ে ভাঙবো না। তখন নোয়ান তাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। তখন নোয়ান চেনকে বলতে লাগে তার সব পুরনো জিনিস আমার পাশে ছিল আর আমি তাকে ওইগুলোকে ফিরিয়ে দিতে চাচ্ছিলাম। চেন বলে ঠিক আছে, এটাতে কি বা হয়েছে। নোয়ান বলে তোমার কেমন লাগবে যদি তোমার এক্স গার্লফ্রেন্ডের জিনিস তোমার কাছে থাকে? আমার তো এটা একদমই ভালো লাগবে না। চেন বলে দেখো, আমি শুধু চাই আমার ওয়াইফ সোল আর বডি দিয়ে শুধু আমার উপরে টাচ করতে থাকুক। তারপরে তারা দুজন গ্রসারি শপিং করার জন্য চলে যায়। নোয়ান বলে তুমি এতগুলো স্ন্যাক্স খাও আমি কোনোদিনও জানি না। চেন বলে এই স্ন্যাক্স গুলো আমার জন্য না, আর আমি তো স্ন্যাক্স খাই না, আর এগুলো তোমার জন্য। তারপরে তারা দুজন বাসার মধ্যে এসে পড়ে। তখনই আমরা প্রেজেন্টে সিন দেখতে পাই যেখানে নোয়ান, চেন আর হান ছিল। নোয়ান বলতে লাগে আমার হান কাউকে এইভাবেই মারতে পারে না। এটাতে চেন তার উপরে অনেক বেশি রেগে যায়। প্রেজেন্টে নোয়ান ভাবতে লাগে আমার তো মনে হয়েছিল হান ভালো আর চেন খারাপ, কিন্তু এইখানে তো সবকিছু অপোজিটে চলছে। তখনই নোয়ান তার মোবাইলটা দেখে আর ওইখানে রিইউনিয়নের ব্যাপারে কথা বলা বলে হচ্ছিল। চেন তার জন্য খাবার বানিয়ে আনে আর তারা খাবার খেতে খেতে একে অপরের সঙ্গে কথা বলতে লাগে। চেন বলে আমাদের রিইউনিয়নে একসঙ্গে যাওয়া উচিত যাতে সবাই জানতে পারে যে আমরা বিবাহিত। সকালে নিয়ান বাইল্যান্ডের প্র্যাকটিস করছিল, তখনই ডেলিভারি ম্যান তাকে কল করে। তখন নিয়ান তাকে অন্য একটা অ্যাড্রেস দেখিয়ে দেয়। নিয়ান তার বেস্টিকে মেসেজ করে এসব কিছুর ব্যাপারে জানিয়ে দেয়। বেস্টি বলে তুমি এখন দেখবে যে শিনের চেহারা কিভাবে কালো হয়ে যাবে। অন্যদিকে আমরা শিনকে দেখতে পাই তার কাছে ওই পার্সেলটা চলে যায় আর সে এক এক করে সব জিনিসকে ট্রাই করতে লাগে আর ছবিও তুলতে লাগে। তার মনে হচ্ছিল যে এই সব জিনিস হান তার জন্য পাঠিয়েছে আর হানকে ছবি পাঠিয়ে বলে ধন্যবাদ, আমার তোমার গিফটগুলো অনেক বেশি ভালো লেগেছে। তারপরে হানের কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে আর তাকে মোবাইলটাকে চেক করতে বলে। অন্যদিকে শিন এই সবগুলো জিনিসকে অনলাইনে পোস্ট করে দেয় আর বলতে লাগে এগুলো আমার লাইফের সব থেকে ভালো গিফট যেগুলো আমি হানের কাছ থেকে পেয়েছি। হান যখনই ছবিগুলো দেখে তখন সে জুয়েলারি বক্স দেখে অনেক বেশি রেগে যায় আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমি তোমাকে বারণ করেছিলাম না এইগুলো তার থেকে না আনতে। অ্যাসিস্ট্যান্ট বলে এইগুলো তো আমরা ওনার থেকে নেইনি, হয়তো উনি কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছে। তখনই হান নিয়ানকে কল করে তাকে বকা দিতে লাগে, কিন্তু নিয়ান তার কলটাকে রেখে দেয়। তখন নিয়ান কাজের জায়গা থেকে যাচ্ছিল, তখনই হান তাকে ধরে। তখনই তার কাছে শিন কল করে আর তাকে বলতে লাগে আজকে প্লিজ একটু তাড়াতাড়ি আসবে, আমি তোমার জন্য ওয়েট করব। আর এখন তুমি বের হয়েছো নাকি না? এটা সুযোগ করে নোয়ান হানের মেন পয়েন্টে মেরে চলে যায় আর হান নোয়ানের নাম নেয়। এটাতে শিন রেগে যায়। পরের দিনে নোয়ান একটা জায়গায় যায় আর তার টিচারকে গিফট দেয়। তখনই তার একজন ক্লাসমেট চেনের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে লাগে, কারণ চেন ওইখানে ছিল না। তখনই নিয়ান উঠে পড়ে আর তাকে গিয়ে বলতে লাগে আমি শুনেছিলাম যে তুমি আমার বিরুদ্ধে রিউমার্স ছড়িয়েছিলে। ছেলেটা বলে ওইটা ওই সময়ের কথা ছিল, এখন তুমি এই ব্যাপারগুলোকে ভুলে যাও। তখন তো আমরা স্কুলে ছিলাম। তখনই নিয়ান দাঁড়িয়ে যায় আর তার মুখের মধ্যে পানি ফেলে বলে আমি ভেবেছিলাম যে তুমি এখনো ঘুমিয়ে আছো, আমি তো তোমাকে ঘুম থেকে জাগাচ্ছি। তখন স্যার ওই ছেলেটাকে ওইখান থেকে বের করতে বলে। নিয়ান সবার থেকে ক্ষমা চেয়ে বলে আমি সবাইকে কনসার্টে ইনভাইট করতে চাই আমার এই ফুলের জন্য। নোয়ান বাসে ছিল, তখন চেন তার চুলগুলোকে ড্রাই করে দেয়। তারা দুজন বেশি রোমান্টিক কথা বলছিল, তখন চেন তাকে নাইট স্পেন্ড করার কথা বলে আর নোয়ান লজ্জা পেয়ে তার রুমের মধ্যে চলে যায়। চেন বলে নাটক করা বন্ধ করো, আমি জানি যে তুমি ঘুমাচ্ছ না। আর সে তার কাছে যায় আর সে তার পাশে শুয়ে তাকে কিস করে। অন্যদিকে হান তার বাসে ছিল আর সে চা খায়, কিন্তু চাটা তার একদমই ভালো লাগে না। মা বলতে লাগে হ্যাঁ তোমার এখনের চা কি জন্যই বা ভালো লাগবে, যখন চা বানানোর জন্য নিয়ান ছিল তখন তো তুমি তাকে পাত্তাই দাওনি, কিন্তু কেউ তো তাকে ধোকা দিয়ে দিয়েছে, এজন্যই সে এইখান থেকে চলে গেছে। হান বলে মা এখন আমাকে খোঁটা দেওয়া বন্ধ করুন, আর আমি সম্পূর্ণ চেষ্টা করছি তাকে ফিরিয়ে আনার। মা তাকে ছবি দেখিয়ে বলে তোমার কি মনে হয় এমন আচরণ করার পরেও সে আসবে? আমি কতবার বলেছি যে শিন তোমার জন্য ভালো না, তবুও গিয়ে তুমি তার সঙ্গে জড়িয়ে পড়ো। তুমি যদি শিনকে বিয়ে করো তাহলে আমি তোমাকে আগেই বলে দিচ্ছি যে আমি আর তোমার মা থাকবো না। আর তার মা ওইখান থেকে চলে যায়। পরের দিনে নোয়ান তার অ্যাব্রোডের ফ্রেন্ড মিউকে পিক করতে যায় আর তারা তাদের দুজনকেই দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। মিউ যখন শপিং করতে যায় তখন সে নোয়ানের হাতটাকে খালি দেখে আর তাকে বলে হয়তো চেন তোমাকে ওয়েডিং রিং দেয়নি। নোয়ান বলে এটাতে কি বা হয়েছে, আমি একটা ওয়েডিং রিং কিনে নিচ্ছি। তারা শপিং করে ওইখান থেকে যেতে লাগে, তখনই তাদের শিনের সঙ্গে দেখা হয়। শিন বলতে লাগে আমাদের দেখা হয়েছে অনেক বছর হয়ে গেছে। তখনই নোয়ান তার জুয়েলারি আর ব্যাগটাকে নোটিস করে আর এক এক করে ওই জিনিসগুলোর প্রশংসা করতে লাগে। শিন তাকে বলে সুন্দর তো হবেই, কারণ এই জিনিসগুলো আমাকে হান কিনে এনে দিয়েছে। এগুলো অনেক বেশি সুন্দর আর এগুলো লিমিটেড এডিশনের। তার বেস্টি এই সব জিনিসগুলোকে
দেখে হাসছিল, কারণ সে জানতো যে এগুলো নিয়ানকে বিলং করে আর নিয়ান এই সবগুলো জিনিসকে রিটার্ন পাঠিয়ে দিয়েছিল। কিন্তু শিনের মনে হচ্ছিল যে হান তার জন্য এগুলোকে কিনে দিয়েছে। শিন বলে, তুমি এখন আমার সঙ্গে কেন কথা বলো না? নোয়ান বলে, আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না, কারণ তুমি অনেক অহংকারী। তখন শিন ভালো হওয়ার অ্যাক্টিং করতে লাগে। নোয়ানের ফ্রেন্ড এগিয়ে এসে বলতে লাগে, ইনোসেন্ট আর তুমি যদি সারা দুনিয়াও ইনোসেন্ট হয়ে যায়, তুমি কোনোদিনও ইনোসেন্ট হতে পারবে না আর সবসময় নিজেকে ভিকটিম প্লে করার চেষ্টা করবে না। আর আমাদেরকে এখন এখান থেকে যেতে দাও। তুমি যতই সুন্দর জুয়েলারি পরে নাও, কিন্তু তোমাকে তো আগলিয়ে দেখা যাবে। আর তারা ওইখান থেকে চলে যায়। তখনই নোয়ানের কাছে চ্যান কল করে আর বলে, আমি কি তোমাকে পিক করার জন্য আসতে পারবো? নোয়ান তাকে হ্যাঁ বলে আর চ্যান তাকে পিক করার জন্য চলে যায় আর সে তাদের জন্য বাবল টিও নিয়ে যায়। চ্যান তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। সে অনেক লো সাউন্ড করছে। তখন নোয়ান ঘুমিয়েছিল। মিউ তাকে সবকিছু বলতে লাগে যে নোয়ান আর সে কথা বলেছে আর তাদের মাঝখানেই বা কি হয়েছে। মিউ চ্যানকে জিজ্ঞাসা করে যে তুমি নোয়ানকে কতদিন যাবত পছন্দ করো? চ্যান বলে 8 বছর ধরে। এটা শুনে তো মিউ অবাক হয়ে যায়। পরের দিনে নোয়ান বাসে ছিল, তখনই তার কাছে হান কল করে। তখন নোয়ান বলে কলটাকে ধরে স্পিকারে রাখতে। হান একটু বেশি রেগেছিল। নোয়ান বলে, কেন? শিন কি আমার নামে তোমাকে কমপ্লেন করেছে না? তখন নোয়ান হানকে অনেকগুলো কথা শোনায়। এটা শুনে চ্যান অনেক বেশি খুশি হয় আর সে একদমই প্রাউড হাজবেন্ডের মতো ফিল করে। পরের দিনে নোয়ান, মিউ আর চ্যান চলে যায় লাঞ্চ করার জন্য আর তারা হান আর শিনের ব্যাপারে খারাপ খারাপ কথা বলে হাসছিল। অন্যদিকে আমরা শিনকে দেখি সে অনেক বেশি কান্না করছিল আর সে হসপিটালে ছিল। হান তাকে জিজ্ঞাসা করে, তোমাকে কে মেরে গিয়েছে আর তুমি এই ব্যাপারে জানো না কেন? আর তাকে মিউই গুন্ডা পাঠিয়েছিল মারার জন্য, কারণ মিউ তার চেহারা দেখে অনেক বেশি ইরিটেট হচ্ছিল। অন্যদিকে নিয়ান আর চ্যান অ্যামিউজমেন্ট পার্কের মধ্যে চলে যায়। তারা যখন বসেছিল তখন নোয়ান তাকে রিং দেয়। চ্যানের এটাতে অনেক বেশি ভালো লাগে আর সে ওয়েডিং রিংটাকে পরিয়ে দেয়। চ্যান বলে, এই ওয়েডিং রিং এর একটা স্পেশাল ব্যাপার আছে, এটা আমি তোমাকে ওয়েডিং এর দিনই বলবো। আর নোয়ানকেও সে পরিয়ে দেয়। তখন অনেকগুলো বাজি ফুটতে লাগে। নোয়ান বাজি ফুটানো দেখছিল, তখন চ্যান তাকে দেখে আর তার চিক্সের মধ্যে কিস করে। তখন নোয়ান ঘুমিয়ে পড়েছিল আর তার কাছে হান কল করে। চ্যান তার কলটাকে ধরে বলে, তুমি তাকে অর্ডার শোনাবে না, আর এটা বলেই সে তার কলটাকে রেখে দেয়। পরে সিনে লিও আর হান একসঙ্গে বসে এই ব্যাপারে কথা বলছিল। তখন লিও তার কাবারটাকে নোটিস করে আর জিজ্ঞাসা করে, এটা তোমাকে কে দিয়েছে? হান বলে, এটা আমাকে নোয়ান দিয়েছে আর আমরা দুজনেই সেম কাবার নিয়েছিলাম। তখন লিও বুঝে যায় যে নোয়ান আর চ্যান একসঙ্গে বিয়ে করে ফেলেছে। পরে সিনে নোয়ান চ্যানকে লাঞ্চ দিতে আসে আর তাকে রাতের ইভেন্টের ব্যাপারে বলে। রাতে নোয়ান অনেক সুন্দরভাবে রেডি হয়। তখন চ্যানও তাকে একটা নেকলেস আর ব্রেসলেট গিফট করে। তারা দুজন ইভেন্টের মধ্যে চলে যায় আর নোয়ানকে সবাই জিজ্ঞাসা করতে লাগে যে সে কে। তখনই নিয়ান সবাইকে ইন্ট্রোডিউস করায়। তখনই হান আর শিন এসে পড়ে। চ্যান আর হান একে অপরকে গ্রিট করে। চ্যান নোয়ানকে অ্যাজ আ ওয়াইফ সবার সামনে ইন্ট্রোডিউস করায়, যেখানে সবাই চ্যান আর নোয়ানের প্রশংসা করতে লাগে আর তাদেরকে বেস্ট কাপলও বলে। আর এখানে একটা ওকেশন হবে যেখানে সবাই সব জিনিসগুলোকে দেখতে লাগে আর নোয়ানের একটা রুবির ক্রাউন পছন্দ হয়। হান চ্যানকে বলে বেশি টাকা খরচ করার কোনোই দরকার নেই। তারপরে ওকেশন শুরু হয়ে যায় আর হানও দাম বলতে লাগে। নোয়ান চ্যানকে এমনটা করতে বারণ করে। চ্যান বলে, তুমি আমাকে বিশ্বাস করো। আর ফাইনালি চ্যান ওই জিনিসটাকে জিতে যায়। হান নোয়ানের সঙ্গে কথা বলার জন্য এগিয়ে আসে, কিন্তু নোয়ান তাকে বারণ করে দেয় আর সে ওইখান থেকে চলে যায়। তখনই একটা মেয়ে এসে নোয়ানকে বলতে লাগে, এই ব্যাগটা তো তোমাকে হান দিয়েছিল। নোয়ান বলে, হ্যাঁ এই ব্যাগটা আমাকে সেই দিয়েছিল, কিন্তু আমি তার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছি। আমি ওই জিনিসগুলো আমার কাছে রাখি না যেগুলো আমার না, এই জন্য আমি এই জিনিসগুলোকে শিনকে দিয়ে দিয়েছি। আর ওই ব্যাগটার মধ্যে রেড কালারের স্টেইন হবে। পরের দিনে শিন ওই ব্যাগটাকে চেক করার জন্য শপে যায়, যে চেক করা এটার মধ্যে কোনো রেড ওয়াইন আছে কিনা। ওয়ার্কার চেক করার পরে হ্যাঁ বলে দেয় আর শিন রেগে ওইখান থেকে চলে যায়। শিন নোয়ানকে কল করে আর তাকে উল্টাপাল্টা কথা বলতে লাগে। তখন নোয়ানও তাকে কথা শুনিয়ে কলটাকে রেখে দেয়। বাসে যাওয়ার পরে শিন হানকে কল করে আর রেগে তাকেও সবকিছু বলতে লাগে। হান বলে, তোমার তো ফ্লাইট ছিল আর এইসব কথা আমি তোমার সঙ্গে পরে বলবো, আমার একটা জরুরি কাজ আছে। এটা বলেই সে কলটাকে রেখে দেয় আর সে একটা জায়গায় বসে নোয়ানের জন্য অপেক্ষা করছিল। তখনই ওইখানে নোয়ান আসে আর হান তার কাছে যায়। নোয়ান বলে, আমি কালকে তোমাকে ইগনোর করে দিয়েছি, তবু কি তুমি বুঝতে পারছো না নাকি? হান বলে, তুমি চ্যানের সঙ্গে কোনোদিনও খুশি থাকতে পারবে না। নোয়ান বলে, তুমি সবাইকে তোমার মতো কেন ভাবো? আর চ্যান একদমই তোমার মতো না, সে অনেক বেশি ভালো আর সে যেমনই হোক আমি তাকে পছন্দ করি। সে তো একজন ভালো মানুষ আর তোমার মতো না যে টু টাইমিং করে আসছে। পরের দিনে নিয়ান আর চ্যান একটা সুপার মার্কেটে যাচ্ছিল। ফ্র্যাঙ্ক নামের একটা ছেলে আসে আর সে চ্যানকে চিনে ফেলে। চ্যান বলে, সাহস করবে না আর তুমি এমন নাটক করা বন্ধ করো যে তুমি আমাকে চিনো। তখন একটা মেয়ে এসে তাকে বাবা বলতে লাগে। চ্যান এটা দেখে অবাক হয়ে যায় যে তার একটা মেয়েও আছে। তখন চ্যান কান্না করে দেয় আর নিয়ান কিছুই বুঝতে পারছিল না। নিয়ান তাকে বলে, চলো আমরা বাসায় যাই, কারণ আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। তারা বাসায় এসে পড়ে আর চ্যান একটা ছবিকে দেখছিল আর সে নোয়ানকে বলে, যে লোকটাকে আজকে আমরা দেখেছিলাম সে আমার বাবা। আর সে তাকে ধীরে ধীরে করে স্টোরি বলতে লাগে কিভাবে তার বাবা অন্য একটা মহিলার
ছেলের সঙ্গে অ্যাফেয়ার করেছিল আর তার বাবা জোর করে তার মায়ের থেকে ডিভোর্স নিয়ে নেয়। তার মা যখন কষ্টে রাস্তা দিয়ে হাসছিল তখন একটা গাড়ি এসে ওনাকে ধাক্কা দিয়ে দেয়, এই জন্য তার মা মারা যায়। আর চ্যান ওনাকে এই জন্যই ঘৃণা করত। অন্যদিকে আমরা লিও আর হানকে দেখতে পাই, তারা দুজনে একে অপরের সঙ্গে কথা বলছিল। লিউ তাকে সবকিছু বলে দেয়। হান বলে, তোমার মনে হচ্ছে না সে আমার সঙ্গে ভুল করেছে? আর সে তো আগে থেকে আমাকে পছন্দ করত, আর সে কিভাবেই বা অন্য কাউকে বিয়ে করতে পারে? লিউ বলে, সে সব ব্যাপারেই জানে। যেদিন তোমাদের বিয়ে হওয়ার কথা ছিল ওই দিন তুমি কার সঙ্গে ছিলে আর কি করছিলে, তাহলে তো সে তোমার সঙ্গে এমনটাই করবে। পরের দিন নোয়ান প্যাকিং করতে লাগে আর তাকে বলে, আমি তোমাকে বলতে ভুলেই গেছি, আমার ব্যান 2-3 দিনের জন্য একটা বিলেতে যাচ্ছে ফার্মার করার জন্য। তখনই জ্যানের কাছে একটা কল আসে, তখনই নিয়ার মেয়েরাও শুনতে পায় আর সে কান লাগিয়ে শোনার চেষ্টা করছিল। তখন চ্যান একটা মেয়ের সঙ্গে কথা বলছিল আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি এইখানে আসবে? মেয়েটা বলে, হ্যাঁ, আমার ওইখানে আসার পরে তোমাকে আমাকে অনেকগুলো জায়গা ঘুরাতে হবে। তখন চ্যান হাসতে লাগে আর সে যখনই বাইরে আসে সে নিয়ানকে দেখতে পায়। নিয়ান বলে, আমি তো শুধু দেখছিলাম যে তুমি কার সঙ্গে কথা বলছিলে। চ্যান হেসে বলে, ওইটা আমার কাজিন আঙ্কেলের মেয়ে। পরের সিনে চ্যান তাকে ড্রপ করতে যায় আর তাকে ফ্লাওয়ারও দেয়। সে যখনই বাসে যেতে লাগে তখনই তার স্টুডেন্ট তাকে বলতে লাগে, এটা কি আপনার হাজবেন্ড আপনাকে দিয়েছে? নোয়ান হ্যাঁ বলে। স্টুডেন্ট বলে, এই ফ্লাওয়ারটার অনেক বড় একটা মিনিং আছে। আর সে তাকে ওই ফ্লাওয়ারের মিনিং বলতে লাগে। নোয়ান যখন বাসে ওঠে ওইখানে শিন ছিল, যেখানে তারা জানতে পারে যে শিন তাদের নতুন টিচার। নোয়ান তাকে পাতা দেয় না। পরের সিনে তারা হোটেলে চলে যায় আর সে তার হাবিকে কল করে বলে দেয় আর শিনের ব্যাপারে বলে। চ্যান বলে, তুমি চাইলে আমি তাকে ওইখান থেকে বের করে দিতে পারবো। নোয়ান বলে, এটার কোনোই দরকার নেই, আর এখনো সে আমার কোনো ক্ষতি করেনি, আর যদি আমার সাথে করার চেষ্টাও করে তাহলে আমি একাই যথেষ্ট। পরের দিনে তারা রিভারের এরিয়াতে চলে যায় যেখানে একটা মেয়ে ছিল। মেয়েটা মডেল ছিল আর সে অনেক বেশি ইরিটেট হয়ে যায় পাথর আর রোদের কারণে, আর এই জন্য সে শুট করতে পারছিল না। সে পড়ে যেতে লাগে, তখনই নোয়ান এসে তাকে ধরে আর তারা দুজন একসঙ্গে কথা বলে। আর এই মডেলটা ছিল চেনের কাজিন সিস্টার। পরের দিন নিয়ান আর তারা সবাই চলে যায় আরেকটা ট্রিপের মধ্যে, যেখানে সে গ্রামের ছেলেমেয়েদের সঙ্গে কথা বলে আর মিউজিকের ব্যাপারে ইন্সপিরেশন নেয় আর তাদেরকে অনেকগুলো জিনিসও শিখায়। নোয়ান অনেক বেশি ক্লান্ত হয়ে যায় আর সে হোটেলে আসার পরে ঘুমিয়ে পড়ে। তখনই আমরা চ্যানকে দেখতে পাই, সে ওইখানে এসে শাওয়ার নিয়ে নিজের কাজ করতে লাগে। নোয়ানের ঘুম ভেঙে সে চ্যানকে দেখতে পায় আর সে অনেক বেশি অবাক হয়ে যায় আর সে ভাবতে লাগে সে এইখানে কি করছে, হয়তো এটা আমার ইলিউশন। কিন্তু চ্যান তো সত্যি ওইখানে এসেছিল আর তাকে বলতে লাগে, তুমি তোমার খাবার স্কিপ করে দিয়েছো তাই আমি এসেছি। পরের দিন তারা পাহাড়ে যায় যেখানে চ্যান তার জন্য সানফ্লাওয়ার নিয়ে আসে। চ্যান বলে, এটা কোনো সাধারণ সানফ্লাওয়ার না, এটা একটা গার্ডেনে ছিল আর এইখানে কেউই সানফ্লাওয়ার বিক্রি করে না। আমি মালিককে অনেক বেশি রিকোয়েস্ট করে এটাকে নিয়ে এসেছি। তখনই নোয়ানের সঙ্গে তার বেস্টির দেখা হয় আর তারা শপিং করার জন্য চলে যায়। শপিং শেষ করে তারা ডিনার করে। তখনই চ্যানের কাছে একটা পার্সেল আসে আর চ্যান কল করে নোয়ানকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগে। নোয়ান বলে, আমার মনে নেই, তুমি খুলে দেখতে পারো। চ্যান যখন ওই পার্সেলটাকে খুলে তখন সে অনেক বেশি অবাক হয়ে যায় আর সে ওইটাকে রেখে দেয় আর নোয়ানকে মেসেজ করে বলে। নোয়ান এটা শুনে অনেক বেশি নার্ভাস হয়ে যায়। যখনই নোয়ান শপিং করে বাসায় আসে তখনই চ্যান তাকে দেখতে লাগে। চ্যান বলে, হ্যান্ড ওয়াশ করে আসো আমরা ডিনার করি। ডিনার শেষে তারা কিস করতে যায় কিন্তু নোয়ান সরে যায়। তার মনে হচ্ছিল যে সে এগিয়ে আসবে কিন্তু তার মনে পড়ে যায় যে চ্যান তো একটা জেন্টলম্যান আর সে নিজে এগিয়ে আসবে না। আর সে তার কাঁধের মধ্যে হাত রেখে বলে, আমি তোমার সঙ্গে নাইট স্পেন্ড করতে চাই। পরের দিন নোয়ান শাওয়ার নিয়ে আসে আর চ্যান তাকে বলে, আজকে আমাদেরকে আমার সিস্টারকে পিক করতে যেতে হবে, তুমি তৈরি আছো তো? তখন নিয়ান তাকে হ্যাঁ বলে দেয়। পরের দিনে কাজিন অপেক্ষা করছিল, তখনই তারা দুজন ওইখানে এসে পড়ে। কাজিন নোয়ানকে দেখে চিনে ফেলে যে এটা তো ওই মেয়েটাই যে গ্রামে তার সাহায্য করেছিল আর সে তাকে নিয়ে প্রশংসা করতে লাগে আর তারা সবাই একসঙ্গে লাঞ্চ করে। পরের দিনে তারা যেতে লাগে। কাজিন বলে, আমি তোমার সঙ্গে আবারও দেখা করতে আসবো, এটা বলেই চলে যায়। তার যাওয়ার পরে নোয়ান চ্যানকে জিজ্ঞাসা করে তার ফ্যামিলির মধ্যে কি কোনো সমস্যা আছে। চ্যান বলে, হ্যাঁ, তার মা বাবার মাঝখানে সবসময় ঝগড়া হয় কারণ তার বাবার আফেয়ার অন্য একটা মেয়ের সঙ্গে আছে, পুরো আমার সিচুয়েশনের মতো। এজন্য আমি তাকে বেশি বিরক্ত করি না। তারা যখন ওইখান থেকে বের হয় তখন নিজের আঙ্কেল আর আন্টি চিৎকার করছিল যে আমাদের মেয়েকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। নোয়ান তাকে জিজ্ঞাসা করে তারা কে। চ্যান বলে, শিনার প্যারেন্ট। চ্যান বলে, কেন, আমার প্রতিটা কি তোমার খারাপ লাগছে না? নোয়ান বলে, না, তুমি যা করছো একদমই ঠিক করছো। তখনই তার স্কুলের কথা মনে পড়তে লাগে যে নিয়ানি হানকে শিনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল আর শিন কিভাবে হানকে তার থেকে দূর করে দিয়েছে। প্রেজেন্টে নোয়ান চ্যানকে বলে, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারো? চ্যান বলে, সব প্রমাণ যদি তোমার বিপক্ষ হয় তাহলে আমি তোমাকে বিশ্বাস করব। আর তারা ওইখান থেকে চলে যায়। তখনই ওইখানে শিন আর হান এসে পড়ে। তখন
তখন তার প্যারেন্টসরা তাদেরকে বলতে লাগে যে তুমি এমন কিভাবে বা হয়ে গেলে, আর তুমি অনেকদিন যাবত বাসার মধ্যে কেন আসছো না, তুমি এত বড় বয়ফ্রেন্ড পেয়ে আমাদের সঙ্গে সব সম্পর্কই ভেঙে দিয়েছো। আর তারা সিন ক্রিয়েট করতে লাগে, এটাতে হান ইমপ্রেস হয় আর সে ওইখান থেকে চলে যায়। তখনই শিন তার মা বাবাকে চিৎকার করতে বারণ করে। তখনই তার মা অজ্ঞান হওয়ার নাটক করে নিচে বসে কান্না করতে লাগে আর বলে চলো আমাকে টাকা দাও। শিন তাদেরকে টাকা দিতে বারণ করে দেয়। তখন ওইখানে লোকেরা শিনের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে লাগে। নোয়ান অন্যদিকে তার একটা কলিগের সঙ্গে ডিনার করছিল। কলিগটা তাকে ওই ভিডিওটা দেখায়। নোয়ান তাকে কিছুই বলে না। তখন ওইখানে শিন এসে পড়ে আর তার উপরে চিৎকার করতে লাগে। নোয়ানও কম ছিল না আর সে তার মাথাটা টেবিলের মধ্যে লাগিয়ে বলতে লাগে আমি তোমাকে আগে বলেছি যে সব জিনিসের মধ্যে আমাকে ইন্টারফেয়ার করা বন্ধ করো, না হলে তুমি এই দুনিয়া থেকে আগেই চলে যাবে। তখনই শিন ওইখান থেকে চলে যায় আর বাইরে তার কাছে একটা কল আসে আর অপর সাইডের লোক তার উপরে চিৎকার করছিল টাকা দেওয়ার জন্য। পরে সিনে আমরা নিয়ান আর চ্যানকে দেখি তারা একটা রেস্টুরেন্টের থেকে বাইরে আসে। বাইরে হান আর তার মা আর তার সিস্টার ছিল। নোয়ান তাদেরকে গ্রিট করে আর তার হাজবেন্ডকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। হান তাকে কিছু বলতে চাইছিল কিন্তু সে তাকে কিছুই বলতে পারে না। তখন নোয়ান আর চ্যান ওইখান থেকে চলে যায়। পরের দিনে শিন আর হান দেখা করে। হান তাকে বলতে লাগে আমি তোমাকে এই জন্য পছন্দ করতাম কারণ তোমার সোসাইটিতে ভালো ইমেজ ছিল, এখন তোমার ইমেজ একদমই খারাপ হয়ে গেছে আর আমি তোমার সঙ্গে আর কোনো সম্পর্কই রাখতে চাই না। শিন বলে তুমি আমার সাথে কোনো সম্পর্কই রাখতে চাও না আর আমি তোমাকে মনে করাতে চাই তুমি আমার লেফট হ্যান্ড ড্যামেজ করে দিয়েছিলে আর সবটা দোষ দিয়েছিলে নিয়ানের উপরে লাগিয়ে দিয়েছিলে যাতে তুমি তাকে নিচে দেখাতে পারো। তুমি যদি না চাও আমি এই সবকিছু সবাইকে বলে দেই তাহলে আমি যা বলছি তুমি তাই করো। হান তার উপরে হাসতে লাগে আর বলে এত ছোট ব্যাপারের জন্য আমি তোমার কথা শুনবো, এমনটা কোনোদিনও হতে পারে না। অন্যদিকে চ্যান আর নোয়ান ছিল। নোয়ান ভাবে হান এখনো কিছু কেন করেনি, আমার তো মনে হয়েছিল সে কিছু না কিছু একটা করবে। তখনই নিয়ানের কাছে হানের মার কল আসে আর সে নিয়ানকে আর তাকে ডিনারের মধ্যে ইনভাইট করে আর এর সঙ্গে তাদের থেকে ক্ষমাও চায়। পরের সিন আমরা দেখতে পাই হান তার নিউ ফিয়ন্সে। চ্যান আর নোয়ান তারা সবাই একসঙ্গে ডিনার করছিল আর এর সঙ্গে কথা বলা বলেও করছিল। চ্যান নিয়ানকে চিংড়ি দেয়। হান এটা দেখে বলতে লাগে যে তার এটাতে অ্যালার্জি আর এটাকে সে পছন্দ করে না। তখন নিয়ান ওইটাকে খেয়ে ফেলে। নিয়ান বলে অ্যালার্জি তো তোমার আর আমার তো এটা অনেক বেশি পছন্দ, তোমার কারণে এই ডিশটা কোনোদিনও টেবিলে আসেনি আর আমি খেতে পারিনি। তখনই আমরা শিনকে দেখতে পাই সে ভিতরে আসতে চাচ্ছিল কিন্তু বডিগার্ডটা তাকে থামিয়ে দেয়। বডিগার্ড ভিতরে এসে হানের মা থেকে পারমিশন চায় আর মা পারমিশন দিয়ে দেয়। শিন যখনই ভিতরে আসে তখনই সে সবার সামনে বলতে লাগে যে আমি হানের বাচ্চার সঙ্গে প্রেগনেন্ট। এটা শুনে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। হানের ফিয়ন্সে দাঁড়িয়ে শিনকে বুলি করতে লাগে আমার কোনোদিনও মনে হয়নি যে হান এমন হবে, তুমিও হানের সঙ্গে ডিল করো, আমি এখন এখান থেকে যাচ্ছি। পরের দিনে শিনের কাছে হান ক্রেডিট কার্ড দেয় আর তাকে বলতে লাগে যা কিছুই হবে সবে এই ক্রেডিট কার্ড ডিল করবে আর আমি তোমার লাইফ থেকে সবসময়ের জন্য চলে যেতে চাই। পরের দিনে নিয়ান তার বাসে ছিল। তখনই তার কাছে একটা নিউজ আসে হানের অ্যাক্সিডেন্টে। এটা শুনে নিয়ান অবাক হয়ে যায় কারণ হানকে কেউ ছুরি দিয়ে স্ট্যাপ করেছিল আর সে তার সঙ্গে দেখা করার জন্য ওইখানে যায় আর তার সঙ্গে ছিল চ্যান। চ্যান তাকে সব ব্যাপারে বলতে লাগে আর নোয়ান বলে আমি তোমার সঙ্গে আজকে এই জন্য কথা বলতে এসেছি কারণ আমি আজকেই সবকিছু শেষ করতে চাই আর আমি আমার অতীতটাকে ফিউচারে নিয়ে যেতে চাই না আর আমি আমার পুরোটা লাইফ শুধুই চ্যানের সঙ্গে কাটাতে চাই। এটা বলেই সে ওইখান থেকে বাইরে চলে যায় আর সে সেম কথাটা আঙ্কেল আন্টিকেও বলে। পরের দিনে সে মেকআপ রুমে বসেছিল। তখনই হান তার কাছে আসে ফ্লাওয়ার নিয়ে আর তার থেকে ক্ষমা চাইতে লাগে আজ পর্যন্ত আমি তোমার একটা কনসার্টও দেখতে আসিনি আর আমি তোমাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি। কিন্তু নিয়ান ওই ফ্লাওয়ার গুলো নেওয়ার থেকে বারণ করে দেয় আর তাকে বলে ওই ফ্লাওয়ার গুলো তখন দেওয়ার দরকার ছিল যখন আমি তোমার সঙ্গে ছিলাম, নাকি এখন যখন আমি তোমাকে একবারই ছেড়ে দিয়েছি। হান নীল ডাউন হয়ে তার কাছে ক্ষমা চাইতে লাগে আর তোমার যা ইচ্ছা করে তুমি তাই করতে পারো, আজকে আমি শুধুই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আর কি না। আর সে তার মুখের মধ্যে পানি মেরে তাকে কথা শোনাতে লাগে আর তাকে রিয়েলিটি চেক দিয়ে পুরো রিলেশনশিপে সে তাকে কতটা কষ্ট দিয়েছে এটাও বলে যায়। বাইরে আসার পরে সে চ্যানকে দেখতে পায় আর চ্যান তাকে একটা রুমে নিয়ে যায় যেখানে সে ওই রুমটাকে অনেক সুন্দর করে একটা বুকে দিয়ে সাজিয়েছিল। নিয়ান এই সবকিছু দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর চ্যান তার ফিলিং গুলো কনফেস করে আর চ্যান তাকে সবটা সত্যি বলে দেয় যে স্কুলের সময় থেকে আমি তোমাকে পছন্দ করে আস। নিয়ান বলে এটা আমি আগে থেকেই জানি, তোমার কি মনে হয়েছিল ওই দিন গাড়ির মধ্যে আমি ঘুমিয়ে পড়েছিলাম? গাড়ির মধ্যে তো আমি শুধু ঘুমানোর নাটক করছিলাম যেখানে আমি মিউ আর তোমার সবগুলো কথাই শুনেছি। তখন তারা দুজন হাসতে লাগে আর চ্যান তার ওয়েডিং রিং বার করে আর তাকে ওইটা পরিয়ে প্রপোজ করতে লাগে। নোয়ানো তাকে হ্যাঁ বলে দেয়। পরে সিনে আমরা তাদের ওয়েডিং এর সিন দেখতে পাই যেখানে নিয়ান সুন্দর একটা ব্ল্যাক ড্রেস পরেছিল আর সবাই তার প্রশংসা করতে লাগে। সে স্টেজে আসে আর চ্যান তাকে অনেকগুলো প্রমিস করে আর ওয়াদা করে যে আমি তোমার সঙ্গ কোনোদিনও ছাড়বো না, সবসময় আমি তোমাকে ট্রাস্ট করবো আর সবসময় আমি তোমার সঙ্গে থাকবো। আর সে তাকে কিস করে আর এখানেই আমাদের এই ড্রামাটি হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার
দেখার জন্য তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।